কলকাতায় মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমা চাইলেন। মেসি ইভেন্টের উদ্যোক্তাকে পাকড়াও করা হলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শনিবারের দুপুরে মেসি ইভেন্ট ঘিরে তপ্ত শহর কলকাতা। দর্শকদের ক্ষোভের জেরে যুবভারতীতে আয়োজিত এই হাই ভোল্টেজ ইভেন্টের শেষ লগ্নে একের পর এক অপ্রীতিকর ছবি উঠে আসে। শেষ পর্যন্ত মেসির নিরাপত্তাকে নজরে রেখে তড়িঘড়ি ফুটবলের রাজপুত্রকে আগেই যুবভারতী ছাড়তে হয়। অন্যদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ উগরে দেন দর্শকরা। লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয় যুবভারতীতে। ইভেন্ট আয়োজক গ্রেপ্তার। কলকাতায় মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্তকে পাকড়াও করা হয়েছে। জানা গিয়েছে তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিজি রাজীব কুমার। ডিজি বলছেন, দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়া উচিত। যুবভারতীতে শনিবার 13ই ডিসেম্বর 2025 অর্থাৎ আজ এক ভয়াবহ পরিস্থিতি দেখা যায় মেসি ইভেন্ট ঘিরে। কারো হাতে টব, কারো হাতে চেয়ার, এইভাবে দর্শকদের অনেককে যুবভারতী থেকে বেরিয়ে আসতে দেখা যায়। ব্যাপক ভাঙচুর চলে মাঠ জুড়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামে পুলিশ, র্যাফ। বেশ কিছু রিপোর্ট দাবি করছে মাঠ থেকে লুটের ছবিও দেখা যায়। মাঠে ভেঙে ফেলতে দেখা যায় চেয়ার। এদিন বেলা 11:52 মেসি বেরিয়ে যেতেই তপ্ত হয়ে ওঠে যুবভারতী। অভিযোগ, চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। অনেকেই অভিযোগ করেন, ভিভিআইপি ঘেরাটোপে থাকার ফলে মেসিকে দেখতে পাননি মাঠের দর্শকরা। তুঙ্গে ওঠে ক্ষোভ, চলে ভাঙচুর। মেসি শাহরুখকে একসঙ্গে কোথায় দেখা যায়? লিওনেল মেসির অনুষ্ঠানে চাঁদের হাটে আলাদা করে লাইমলাইট যোগ করতে শাহরুখকে দেখা যাবে বলে জানা গিয়েছিল। কিং খান শহর কলকাতার বুকে পাও রাখেন, তবে তাকে ও মেসিকে একসঙ্গে দেখা গেল শহরের এক বিলাসবহুল হোটেলে। সেখান থেকে মেসি ভার্চুয়ালি উদ্বোধন করেন কলকাতায় সদ্য তৈরি হওয়া তাঁর মূর্তিকে। এদিকে হোটেলে শাহরুখ পুত্র আব্রাহামের সঙ্গে মেসির একটি ছবিও তুলে দেন শাহরুখ। নিজেও মেসির সঙ্গে ছবি তোলেন। তবে যুবভারতীতে মেসির সঙ্গে শাহরুখকে দেখা যায়নি। এদিন যুবভারতীর পরিস্থিতি নিয়ে মেসি ও ক্রীড়াপ্রেমী মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে আসে তার বার্তা। দিদি জানান, সল্টলেক স্টেডিয়ামে শনিবার অর্থাৎ আজ যে অব্যবস্থা দেখা গেল তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত। স্পষ্ট জানিয়ে দেন এই ঘটনার তদন্ত হবে। মমতা ব্যানার্জি জানান, এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন, কারণ আজকের এই ঘটনা সম্বন্ধে সকলেরই অবহিত থাকা উচিত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।